সেনা, নৌসেনা, বায়ুসেনা তারা তৈরি প্রত্যাঘাতের জন্য এবং একই সঙ্গে এনআইএ কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় চলছে চিরুনি তল্লাশি। দেখাবো। मैं इस वक्त पहलगाम में हूं और पहलगाम में जो एनआईए की जांच है वो जो है वो आगे बढ़ रही है और एनआईए की जो जांच है वो इस दिशा में आगे बढ़ रही है कि जो सरहद पार बैठे जो पाकिस्तानी आकाओं और लश्कर के हेडक्वार्टर में जो एक लार्जर कॉन्स्पिरेसी जो रची गई थी 22 तारीख को, उसको डिकोड करने के लिए एनआईए की टीम आज भी जो है वो अलग अलग जगहों पर पूछताछ करेगी। कल भी एनआईए और जम्मू कश्मीर पुलिस की टीम की तरफ से जो स्थानीय लोग हैं, यानी कि जो टूरिस्ट गाइड कह ले, ट्रैकिंग गाइड्स कह ले या फिर होटलियर्स कह लें और स्थानीय लोग कह रहे हैं, उनसे भी पूछताछ की गई है। लेकिन इनमें जो एक महत्वपूर्ण पहलू है कि जो टूरिस्ट गाइड्स होते हैं, ये टूरिस्ट गाइड बैसरन घाटी के ऊपर के जो घने जंगल हैं वहां तक सैलानियों को लेकर के जाते हैं। और आपको ये भी जानकारी दे दें कि बैसरन घाटी के ऊपर जो है वो एक टुलियन लेक नाम की एक जगह होती है जो कि सैलानियों के बीच में काफी पॉपुलर है और ये वहां पर जो है वो टूरिस्ट गाइड की मदद से ही जो सैलानी जा सकते हैं। तो ऐसे में टूरिस्ट गाइड से यही जांच एजेंसियां पता लगाने की कोशिश कर रही हैं कि बैसरन घाटी की तरफ आने और जाने के कौन-कौन से रास्ते हो सकते हैं। পুলওয়ামা হামলার অন্যতম অভিযুক্তের নাম উঠেছে পহেলগাঁও গণহত্যার ক্ষেত্রেও। এবং জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য, পুঞ্চে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা। পুঞ্চ জেলার সুরানকোট মহকুমার হরিক গ্রামে জঙ্গলের মধ্যে জঙ্গিদের ডেরার হদিশ। জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে ইতিমধ্যেই 5টি আইডি, পাউডার জাতীয় বিস্ফোরক এবং জঙ্গি ঘাঁটিতে মিলেছে যোগাযোগের যন্ত্র এবং অন্যান্য সরঞ্জাম। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা এবং এই ভারতীয় সেনার সঙ্গেই রয়েছে জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। ভারতীয় সেনাবাহিনীর সাফল্য, চিরুনি তল্লাশি একদিকে যেরকম ভারতীয় সেনাবাহিনী চালিয়ে যাচ্ছে, অন্যদিকে পুঞ্চে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পুঞ্চ জেলার সুরানকোট মহকুমার হরিক গ্রাম, সেখানে জঙ্গলের মধ্যে জঙ্গিদের ডেরা ছিল, সেই জঙ্গিদের ডেরার হদিশ পেয়ে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে 5টি আইডি, পাউডার জাতীয় বিস্ফোরক এবং এই জঙ্গি ঘাঁটিতে যোগাযোগের যন্ত্র এবং অন্যান্য সরঞ্জামও মিলেছে। আর টানা পাক উস্কানি কিন্তু অব্যাহত সীমান্তে। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর এই নিয়ে টানা 11 দিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে কাশ্মীর উপত্যকার 8টি জায়গা, কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌসেরা, সুন্দরবনি, আখনুক সেক্টর লক্ষ্য করে গুলি ছোড়ে পাক সেনা, যার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। শনিবার রাতেও এই 8টি জায়গায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলিবর্ষণ করে পাক সেনা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রত্যাঘাত হানতে তৈরি রয়েছে ভারত এবং তারপর টানা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। টানা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান এবং নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে চলছে টানা গুলিবর্ষণ।